প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারাও অবশ্যই অলরেডি বুঝে গেছেন আজকে কি নিয়ে কথা বলবো। আজকে কোনো নিউজ নয়, বরং তামিমকে টি-20 বিশ্বকাপে ফেরাতে আমরা সকলে মিলে প্রতিবাদ করব। আজকের এই ভয়েস ভিডিওটি যেখান থেকে দেখেন না কেন, আপনি যদি বাংলাদেশ ক্রিকেটকে ভালোবেসে থাকেন, আপনি যদি তামিম ইকবাল খানের প্রিয় ভক্ত হয়ে থাকেন, তাহলে আজকের এই ভয়েস ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সেই সাথে তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপে ফেরাতে ভিডিওটির কমেন্ট বক্সে প্রতিবাদী কমেন্ট করার অনুরোধ রইল। তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও হাথুরু সিংহে বড় একটি ষড়যন্ত্র শুরু করেছে। তামিমকে ক্রিকেট থেকে বের করে দিতে নানান তালবাহানা করেছে গত এক বছর থেকে। সেই তালবাহানা তামিম ইকবাল খান বুঝতে পেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সে অবসর নিয়েছিলেন, সেটা আপনাদের জন্য তো ভালোই হয়েছিল, তাহলে কেন আবার তাকে অবসর কাটিয়ে জাতীয় দলে ফেরালেন? তাকে কি অপমান কম করা হয়েছে? তাকে কি আরো অপমানিত করা বাকি আছে? যদি আপনারা ক্রিকেট বোর্ড ও হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে তামিমকে দিয়ে জাতীয় দলের সার্ভিস নিতে চাইতেন, তাহলে গত ওয়ানডে বিশ্বকাপের উল্টাপাল্টা কথা বলে তামিমকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিতেন না। বর্তমানে ক্রিকেট অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে হাথুরুকে বরখাস্ত করা হয়েছে। তা যদি সত্যি হতো তাহলে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা অনেকটাই খুশি হতাম। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সামনে টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে কিছুদিনের মধ্যেই। এবারের বিশ্বকাপে তামিম ইকবালকে আমরা দেখতে চাই। তামিম ইকবাল টি-20তে ফিট কি ফিট না সেটা আমাদের দেখিয়ে দিয়েছে এবারের বিপিএলে সর্বোচ্চ রান ও নিজের দলকে ফাইনাল জিতে সেটা প্রমাণ করে দিয়েছে। এবার আর কোনো তালবাহানা চাই না, আর কোনো আলোচনা সমালোচনা চাই না, শুধু চাই তামিম ইকবাল খানকে এবারের টি-20 বিশ্বকাপে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, তামিমকে টি-20 বিশ্বকাপে যদি ফেরাতে চান তাহলে আজকের ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।